বধূ এসে কন্যা যখন এলো রে, যেন খুশি কন্যা বলে গেল। বধূ এসে কন্যা তোরা ভাগ কর। আরে ভাগ পরে করমু, আগে তোরা ভাগ কর, আমি ভিতরে ঢুকি। আরে তুমি তো ভিতরে ঢুকবা, আগে মাল ছাড়া তোমার ভিতরে ঢুকতে দিব না। মাল আরে তোরই তো সবচেয়ে বড় মাল। আমাদের চাই তো বড় মাল আছে, যেটা ওইটা দে, ওইটা দেখি। এই এই দাদু তারপরে কোন মোর গেডি ভাঙিয়া গেলে। এই দাদু মাল না মানি বুঝো, মানি মানে কি?
যা যা না হলে দুনিয়াতে কিছুই হয় না, সেটা লাগবে। আব্দুল কামেদ, ও দাদু, মিজাজটা কিন্তু খারাপ হয়ে যাইতেছে আমার। আরে দাদু আপনার মেজাজ খারাপ হইলে কি পানি হইবে? জীবনে ঢেলে এই শরীরটা এরা যা ছাই দিয়ে দেন না। ভাগ কর, আমি বিকতে যাই। জীবনে না পানি ছাড়া ঢুকাই যাবে না। আরে মাল তো দিব, বিষয়টা হচ্ছে কি আগে বিয়ার কাজটা সম্পূর্ণ করি, পরে মাল বাকি দিব না। বাকি বাকি কাম ফাঁকি। কর। এই দাদু, এই দাদু, আরে ভাগ কর, না গো। আরে ভাগ কর। এই, এই। আরে বাবারে, বাবারে। আব্দুল কামেদ, দাদু আমার বাক্সটা একটু ধরবেন। কামেদ, নামাবো। আরে আইসে দামান সাহেব হইয়া বইসে মুখে রুমাল দিয়া, মুখটা খানি খোলা হারাগে। আরে গুড়াই মুখ দেখিয়া হইও না রে। আইসে দামান সাহেব হইয়া বইসে মুখে হ্যালো হ্যালো, এই এই দাদু, এই দাদু, এই এই দাদু আমার এনে ভিজা কা কাম হয়ে গেছে। এই দাদু, সেই বাইরে এসে, এই দাদু, বাইরে হয়ে গেছে, গেছে গেছে, এই দাদু, গেছে। এই হস্তা জিনিস নিয়ে এসেছো আমাদের সখীকে তোমার নাতির কাছে বিয়ে দেব। এই দাদু, এই রাফিক, খালেক, দাদু সাহেব, খালেক, তো ভাই খালেক, এইবার তুমি অনুমতি দাও, আমি বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেলি। হ্যাঁ ঠিক আছে দাদু সাহেব, আমি অনুমতি দিচ্ছি।
আপনি বিয়ের কাজ সমাধান করুন, আমাকে ডাকবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে খালেক। এই তুমি একটু ভিতর বাড়ি যাই, যে মেহমান টেমান এই কেমন খাওয়া দাওয়া করতেছি কিনা ঠিক এই আছে। একটু দেখো। বিয়ে কাজ শেষ করে আমি তোমাকে ডাকবো। ঠিক আছে দাদু সাহেব। এই সেরিরা, এই শোন, এই এই কি হয়েছে এবার আমি বিয়া ভরাইতেছি, তাইলে শোন। বলো। শালগ্রাম নির্বাসী মরহম লাল মিয়া জমিদারের একমাত্র পুত্র, হ্যাঁ পুত্র। নাম হয়েছে জমিদার তুতা মিয়ার শহীদ। এরই সঙ্গে হুসেনপুর নিবাসী রফিক কাজীর ছোট বোন গুনার সঙ্গে 10,000 টাকা দেনমোহন ত্যায্য করিয়া 9,999 টাকা এই শরীর এনডি বেকের ভিতরে হান্দায়া এই, কে রে সেরিরেন্টি পকেটের ভিতরে রাখিয়া কি কম? আই খাই খাই রে। হ্যাঁ? আমি চাইছিলাম ফাতারা যাইতাম গাই সেরি গাড়ি ঘুরাই কে ধরে। জাতা দেবা? আরে। এমন বিয়া পড়াবা যেন কাঁঠালের আঠার মতো লাগে থাকে। আরে এই সেরির ভিতরে না কইলাম হইলে আমার পকেটের ভিতরে হান্দায়া ধর আমি এই সেরি ফাইল চাই। বললাম ঘুষ খায়, আগে জানতাম না। এই বাদ বাকি টাকা আমার পকেটের ভিতরে হান্দাইয়া দিয়া। এই বিয়ের রেজিম নেওয়ার জন্য আসছি। এবার বলো তো খবর। দাদু কবুল ওরে বাবারে, অর্ধেক গেছে, অর্ধেক গেছে, অর্ধেক অর্ধেক গেছে। পুরাটা পড়াও, হ্যাঁ, মানে এক পক্ষ। হ্যাঁ। এবার পুরাটাই যাবে। এবার হুসেনপুর নিবাসী রফিক কাজী ছোট বোন গুনাই বিবির সঙ্গে শালগ্রাম নিবাসী মরহুম লাল মিয়া জমিদারের একমাত্র ছেলে জমিদার তুতা মিয়ার শহীদ 9,000 মানে 10,000 টাকা দেনমোহন ত্যায্য করিয়া 9,999 টাকা আমার এটার ভিতরে হান্দায় দিয়া বাদ বাকি টাকা ওয়াসিল দিয়া আজকের রাত্রের জন্য, শুধুমাত্র আজকের। কি আর আজকের রাত্রের জন্য? এই, হ্যাঁ, সারা জীবনের জন্য পড়াইতে হইব। আরে সোলার দুধে গ্যাসটা বোতলে গ্যাস থাকলে বাচ্চা একদিন এতদিন লাগে না। আমি যে ফাতারে সেরি জাকালি দিগালে, হ্যাঁ এই বিয়েতে রাজি থাকলে এবার বলো একে নিয়ে আসো। দাদু হ্যাঁ, কইছে গো জম- এবার গেছে পুরা, দাদু কইছে এবার পুরা গেছে। প্রথম পাইছিলাম অর্ধেক মানে পুরা। তখন একটু গেছিল, এবার মনাজাত ধরো। এটা কি ফিরো বাড়ি লাগছে? এই মোনাজাত করো, কমরের ভাসি দোয়া করো চাপ পোহা লাগছে চাপ। ইয়ার যেন সারা জীবন একসাথে থাকে। আল্লাহ মামিন আব্দুল কামেদ। এই এই আমি একটু জিরাই লই। এই তুই দুয়াটা একটু ধরতো। দাদু আমি হলে মুল্লা দুল্লা মানুষ আর মই হইলাম এই হুজুরের বাড়ির চাকর, তো মই দোয়া কি তা করবো? হ্যাঁ আমি ওই করেন, আচ্ছা ঠিক আছে। আমি লগে লগে খালি আমি না মিন কমু আনি। আল্লাহ মামিন। ও আল্লাহ, এই যে আজকে রাত্রে বিয়াটা পড়াইলাম, এই বিয়ার উপরে তুমি একটু খেয়াল খুশি লাগো। আল্লাহ এই বিয়ার মাঝে কিন্তু ভুল টুটি হইলে মাফ করে দিও। আল্লাহ 12 মাসে 13 যুগ সন্তান দান করো। আল্লাহ যেই সিরার বিয়া শাদী এখনো হইছে না, এই সিরার যেন আগামী কয়েকদিনের ভিতরে এই বিয়া শাদীর একটা ব্যবস্থা করে দিও। আল্লাহ মামিন। আল্লাহ এই সিরি কাপড় ঠিক কর। ও আল্লাহ, যেই সব সেরেন্টা আজকে আমার লগে এই পাওয়ারফুল দেখাইছে, আল্লাহ এই পাওয়ারফুলটা আল্লাহ তুমি কমাই দিও। আল্লাহ বার কমাই দিও, আর নাইতে সহ্য করা তো দিও আল্লাহ, আর নাইতে আমার ইয়ার একটু বাড়াই দিও আল্লাহ আমার জন্য। ও ভাই ও বোনে গো, এই সেরি তুই আমার ভাই সাইতা গো সেরি। ও সেরি তোর ভাই চাইলে গো বোনে আমার খারুই আসা কাকা। এই কি কারি হয়েছে? ও বলে গো তোর ভাই চাইলে আমার জিদ্দের ঠেলা আমার শরীরে ফসম কারিয়া জায়গা। তাহলে বুঝিয়ে বলবে তো, আমরা তো ভেবেছিলাম অন্য কিছু। ও বনে গো তোরে দেখলে আমার মনটা গো এমনি ফাঞ্জা বাইরে দূরে লাগে। এই ও বনে গো বলে মোল্লা কিসের মোল্লা? তুই যখন মায়াবী চোখ দিয়ে আমার ভাই শ্বাস
কোন বোন আমার ফানি বাড়িয়ে জায়গা ফানি বাড়িয়ে জায়গা তাই এই তোমার কি আর পানি বাড়া কিসের পানি বাড়িয়ে যায় আরে মায়ার ঠেলা আমার শোয়ের ফানি বাড়িয়ে জায়গা বুঝিয়ে বলবে তো রব্বির হামুমা কামা রব্বি এনে জায়গা ও তো রব্বির হামুমা কামা রব্বি না আমিন আমিন এবে রামাতিকা আমানুরা ও কালেক মামিন কালেক দাদু সাহেব হয়েছে কি বিয়ের সমাধান? হ্যাঁ কালেক বিয়ের কাজ একদম সম্পূর্ণ হয়েছে যান দাদু সাহেব ভিতর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যাবেন। বেশ আমি তাই করছি ছোট হুজুর ছোট হুজুর ছোট হুজুর মই বাইরে অপেক্ষা করতে আছি আমি হুজুর লই আয় না গামেদ দাদু কামেদ না আব্দুল হামেদ এই বাঙ্গাল তোমরা কি সবাই আমার সামনে করে দে অনেকগুলি ভাই আছে বুঝছো এই যে আমার অনেকগুলি ভাই আছে না তোমরা যারা পছন্দ লাগে বাচ্চা বাচ্চা নিও থাক দুলাভাই বলেছে কথাটা না রাখলে কি চলে চেষ্টা করে দেখবো ভাই তোতা মিয়া ভাইজান বোন বোনো দাদা আজ থেকে আমি আমার বোন বোনকে তোমার হাতে তুলে দিলাম ভাই। তার সুখে তুমি সুখী হবে ভাই, দাদা তার বুকে দুঃখী হবে। আমার একমাত্র বোন বোনকে তুমি দেখে শুনে রেখো ভাই, দেখে শুনে রেখো। এত তুমি কোনোদিন কষ্ট দিও না ভাই। না ভাইজান আমি ওকে খুব যত্নে রাখবো আপনি নিশ্চিন্তে থাকুন আর মাঝে মধ্যে আপনি দেখতে যাবেন বেশ তাই চলো তোমাদেরকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। দাদা তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস আর নিজের শরীরের যত্ন নিস ঠিক আছে রে বোন, আর আমাকে দেখতে যাস দাদা, ঠিক আছে তুই আমাকে দেখতে যাস। আমি তোকে দেখতে যাবো রে বোন। হ্যালো 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 আমি হারিয়েছি যা আরে আমি যারে আমার
থেকে কি লাভ? আমার দাদাকে আমি মেরে ফেলেছি, আমি চরম অন্যায় করেছি, আমি পাপী, আমি মহাপাপী। মামা আমি আমার দাদার কাছে চলে যাব। দাদা, দাদা গো, আমি জহুরুল ভাই, জহুরুল ভাই। আমি তোমাকে আমার এই নিজ হাত দিয়ে বিষ খাইয়েছি দাদা। আমি তোমাকে হত্যা করেছি দাদা, তাই তো তোমার কাছে আমি চলে আসছি দাদা। দাদা